বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ বলেছেন, জাতিসংঘ কর্তৃক প্রমাণিত হয়েছে বাংলাদেশে জুলাই বিপ্লবে হত্যাযজ্ঞ চালিয়েছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ। এসব হত্যাযজ্ঞের জন্য আওয়ামী লীগের বিচারের পাশাপাশি আইনের মাধ্যমে শেখ হাসিনার ফাঁসির দাবি করেন তিনি। ৩০ লক্ষ শহীদ হয়েছে একটি স্বাধীন দেশের জন্য, কিন্তু পরাধীন দেশের জন্য না। আমরা ৭১ সনে পাকিস্তানের সেই স্বৈর শাসক থেকে মুক্ত হয়ে আমরা ভারতীয় দালাল হতে চাইনি, কিন্তু আজকে আওয়ামী লীগ ভারতীয় দালাল হিসেবে, নব্য রাজাকার হিসেবে চিহ্নিত হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে গণবিপ্লবের যে গণ অভ্যুত্থান হলো, সে অভ্যুত্থানের যেভাবে গণহত্যা হয়েছে সেটার অর্ডার দিয়েছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী। আমরা তো জানি দিবালোকের মতো সত্য যে কিভাবে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারা কিভাবে দিন দুপুরে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করেছে। শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টার দিয়েও গুলি করা হয়েছে। অসংখ্য শিশু মারা গিয়েছে যারা ঘরের ভিতরে ছিল। তো আমরা শুধু এই গণ অভ্যুত্থানের সময় যে ২,০০০ ছাত্র জনতার শহীদ হয়েছেন তাই নয়, এবং ১০-১৫ ৩০,০০০ মতো আহত হয়েছে শুধু তাই নয়, এই ১৫টি বছর তারা বিএনপির উপর যেভাবে এবং জামাতের উপর বা বিরোধী দলদের উপর যেভাবে নির্যাতন করেছে, হত্যা করেছে, সমস্ত বিচার করতে হবে বাংলার মাটিতে। এবং এখন গত সপ্তাহে যে রিপোর্ট বের হলো জাতিসংঘের মাধ্যমে, সেই রিপোর্ট তাদের ফাঁসির জন্য আরো ত্বরান্বিত করবে। এছাড়া সম্প্রতি ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে স্লোগান দিতে থাকেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এর তীব্র সমালোচনা করেন গিয়াস আহমেদ। মোদী আসবার কারণে আওয়ামী লীগের যারা এই দোসর আছে, ভারতীয় দালাল, তারা কিভাবে মোদীজি বলে কিভাবে স্লোগান দিল, এটা আমাদের লজ্জাস্কর বিষয়। স্বাধীনতার জন্য যারা, বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে তাদের উপর একটা লজ্জা, তাদের উপর এটা আমি মনে করবো একটা অপমান। যারা শহীদ হয়েছে ৭১ সনে, যারা এই স্বাধীন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন, তাদের রক্তের উপর দিয়ে এভাবে মোদীজি বলে স্লোগান দেওয়া, এটা আমাদেরকে মাথা নত করে দিয়েছে। অতএব আওয়ামী লীগ যে ক্ষমতা লোভী, আওয়ামী লীগ যে স্বাধীনতা বিরোধী শক্তি, তা আজ প্রমাণিত। অতএব আমরা বলতে চাই যে আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি স্বাধীনতার প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের প্রতীক, এবং তারুণ্যের অহংকার তারেক রহমান বিদেশে থেকে যেভাবে বাংলাদেশের এই জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, তিনি যেভাবে জনগণকে ঐক্যবদ্ধ রেখেছেন, তিনি যেভাবে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন, সেই ঐক্যবদ্ধ থাকবার কারণেই এই জুলাই বিপ্লব ত্বরান্বিত হয়েছে। আর যদি আওয়ামী লীগ যেভাবে হাজার হাজার কোটি টাকার মিশন নিয়ে দলকে ভাঙবার জন্য চেষ্টা করেছিল, যদি তারেক রহমানের এই যোগ্য নেতৃত্ব না থাকতো, তাহলে দল যদি দ্বিধা বিভক্ত থাকতো, তাহলে এই গণ অভ্যুত্থান সম্ভব হতো না। অতএব জনগণ কিন্তু এই ছাত্রদেরকে সহযোগী শক্তি হিসেবে পিছন দিক থেকে কাজ করেছে এবং তারা সামনের সারিতে এসেছে। অতএব এই ছাত্র জনতার যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানকে কাজে লাগাতে হবে। এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে প্রশাসনের ভিতরে এখনো সেই ফ্যাসিস্ট সরকারের, স্বাধীনতা বিরোধী সরকারের অনেক অনুচর, অনেক আমলা এখনো রয়েছে। দেশ গঠনে সবার আগে ঐক্যবদ্ধের ওপর আবারও জোর দিয়েছেন এই মূলধারার রাজনীতিবিদ। পাশাপাশি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান গিয়াস আহমেদ। এই প্রশাসনের ভিতরে অনেক দালালরা আছে, এবং ইউনূস সাহেব একজন বরেণ্য ব্যক্তি, তিনি এক যোগ্য মানুষ, কিন্তু তার যে আশেপাশে যারা আছেন, অনেক তার ক্লোজ লোক, তারাও কিন্তু স্বেচ্ছাচারীদের মধ্যে আছেন। তারা নিজেদেরকে ধরাশায়ী মনে করছেন, তারাও কিন্তু কাজকর্ম ঠিক করছেন না। তাদের দিয়ে সংস্কার হবে না। একটি দলীয় সরকার ছাড়া দেশে, গণতান্ত্রিক সরকার ছাড়া, জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশে সুষ্ঠু উন্নয়ন এবং সংস্কার সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা বলবো যে এই ন্যূনতম রাজনৈতিক সরকার এবং প্রশাসনিক সরকার সম্পূর্ণ করে তিনি আমাদের যে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আশা করি তারা সেই প্রতিশ্রুতি রাখবেন, এবং জনগণের যে সরকার, জনগণের যে প্রতিনিধি, জনগণের দ্বারা যে সরকার, সেটা বাংলাদেশে ফিরে আসবে। স্বাধীনতার যে চেতনা, মূলমন্ত্র, সেটা ফিরে আসবে। এই প্রত্যাশায় আমরা এই যুক্তরাষ্ট্র, এই বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা এই আহ্বান করছি। নেক্সট রিপোর্ট, জিটিভি নিউ ইয়র্ক। স্বাধীনতার পক্ষের শক্তি হল বিএনপি।